হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ে পেজ এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে, সেটা হচ্ছে এনআরএস ডিএলএডদের নিয়ে। অর্থাৎ 2022 স্টেট যে রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ যার নিয়োগ প্রক্রিয়া এখনও কিন্তু চলছে, যে 2017 রিক্রুটমেন্ট প্রসেসে এনআরএসদের যে নিয়োগ সংক্রান্ত বিষয়, সেটা আমরা সকলে জানি যে 2022 স্টেট রিক্রুটমেন্ট প্রসেস। এখানে কিন্তু সুপ্রিম কোর্টের রায় অনুসারে জানা যায় যে এনআরএসদের কিন্তু ভ্যালিড করা হয়েছে, এবং সেখানে ভ্যালিডের ক্ষেত্রে সুপ্রিম কোর্টে সরাসরি বলে দিয়েছে যে এনআরএসদের যদি ভ্যালিড করার পরে যে নিয়োগ প্রক্রিয়া, সেখানে যে ডকুমেন্টস ভেরিফিকেশন, সেটা কিন্তু সম্পূর্ণরূপে রাজ্য সরকার, অর্থাৎ যে সরকার এনআরএসদের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পার্মানেন্টভাবে নিয়োগ করবে সরকারিতে, সেখানে কিন্তু পর্ষদ বা যে রাজ্যের বডি রয়েছে বা রয়েছে আর কি, পর্ষদ থেকে নিয়োগ করবে, সেখানে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনটা যাচাই করার তাদের নিজস্ব দায়িত্ব। তো সেই মোতাবেক কিন্তু এনআরএস ডিএলএডদের কিন্তু নিয়োগের ক্ষেত্রে একটা বাধা বড় হচ্ছে, সেটা হচ্ছে বিভিন্ন যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টস নিয়ে নানান সমস্যা শুরু হয়েছে। তো আজকে কিন্তু একটা জোড়া নোটিশ দিয়েছে, সেখানে 2017-19 সেশনে যারা ডিএলএড করেছে বা এনআরএস ডিএলএড করেছে তাদের নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট, যেটা খুবই ভালো খবর। এবং সাথে সাথে যারা এনআরএসের যে ডকুমেন্টস ভেরিফিকেশনের যে নোটিশ গতকাল যেটা নোটিশ পাবলিশ করেছিল, সেটার পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু একটা আরও নোটিশ পাবলিশ করেছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, এখানে কোন কোন ডকুমেন্টস না থাকলে তোমার নিয়োগে কিন্তু একদম অংশগ্রহণ করতে পারবে না। তার সাথে সাথে একটা গুরুত্বপূর্ণ, সমস্ত এনআরএস ডিএলএড ক্যান্ডিডেট তারা কিন্তু অনেকে আমাকে মেসেজ করেছিল যে ক্যাশ পেমেন্ট স্লিপ না থাকলে নিয়োগে বাধা, এটা নিয়ে কি করা যাবে বা কবে থেকে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, কি কি ডিটেলস একদম নিয়ে যেতে হবে। তো সম্পূর্ণ তথ্য আমি তোমাদের সামনে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো। এই ধরনের সম্পূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ আপডেট, চাকরির তথ্য, নিউজ বা যে কোনো নিউজ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকো এবং বেল নোটিফিকেশনটি অন করো। আর ভিডিওটি দেখার সাথে সাথে সকলকে বলবো একটা লাইক ও বোনের সাথে শেয়ার অবশ্যই করো। তো দেখো, যে বিষয়টা সেটা তার আগে তোমাদের সামনে শেয়ার করি। যে গতকাল কিন্তু তোমরা জানো, এটা 30 তারিখে কিন্তু হয়েছিল, আমি ভিডিওটা দিয়েছিলাম পরশু আর কি। তো পরশু কিন্তু এটার আপডেটটা আমি তোমাদের সামনে শেয়ার করছি আবার একবার। যে যে ডকুমেন্টসগুলো চেয়েছিল সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এই ডকুমেন্টসগুলো অবশ্যই তোমার থাকা দরকার এবং বাধ্যতামূলক। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে তোমার যে বিদ্যালয়গুলোতে তুমি পড়াতে আর কি, বা সেই বিদ্যালয়ের আন্ডারে থাকাকালীন তুমি যে অ্যানাউন্স করেছো, সে অ্যানাউন্সের ক্ষেত্রে তোমার যে 18 মাসের অ্যানাউন্স, সেটা কিন্তু 10/8/2017 মধ্যে কিন্তু তোমার কমপ্লিট হতে হবে এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে। বাকি আদার্সের ক্ষেত্রে আমি বলছি না, যে 2022 যে আবার ইন্টারভিউ হবে সেক্ষেত্রে কোন অ্যানাউন্স বা কত সেশনে থাকবে, সেটা কিন্তু ডিটেলস তোমরা জানো, যে সুপ্রিম কোর্টে যে রায় রয়েছে সেই রায়টা পড়লেই কিন্তু বুঝতে পারবে। তো আমি সেখানে এটা যাচ্ছি না। এখানে যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে যে স্কুলে তুমি পড়াতে, সেখানে যে তোমার পে স্কেল যে স্লিপটা আর কি, অর্থাৎ তুমি যে পেমেন্ট পেতে, সেই স্লিপটা না পেলে কী হবে বা এটা কোথা থেকে পাওয়া যাবে। তো প্রথমত বলে রাখি যে এখানে এই যে ব্যাঙ্ক স্টেটমেন্ট ফর দ্য 6 মান্থস টিল জুলাই 2017 অ্যাটেস্টেড বাই কনসার্ন ব্যাঙ্ক ম্যানেজার, এই যে ব্যাঙ্ক ম্যানেজারের যে সিগনেচার সমেত তুমি যে পেমেন্টটা পেতে, সেটা কিন্তু দরকার 10 নম্বর। এবং সাথে সাথে 11 নম্বর দেখো, CPF/EPF স্টেটমেন্ট ফ্রম স্কুল, এই দুটো কিন্তু তোমার মাস্ট দরকার। যে তুমি যে বিদ্যালয়ে তুমি পড়াতে, সেই বিদ্যালয় থেকে স্টেটমেন্ট স্লিপ একটা চাই, যেখানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা সেখানকার যে মানে ইনচার্জ রয়েছিলেন যে সময়, সে সময় ওনার তরফ থেকে তোমাকে কোনো স্টেটমেন্ট দিয়েছে কি না, সেই স্টেটমেন্টটা তোমাকে নিয়ে আসতে হবে, যে হ্যাঁ তুমি ওই বিদ্যালয়ে এতদিন পড়াতে বা এখানে তুমি সেখানে কর্মরত ছিলে এটা। আরেকটা হচ্ছে যেটা ব্যাঙ্ক স্টেটমেন্ট ফর লাস্ট 6 মান্থের, যেটা টিল জুলাই 2017 পর্যন্ত তোমার যে স্লিপ, পে স্লিপ আর কি, তুমি যে ক্যাশ পেমেন্টে যেটা পেতে, সেটা স্লিপ। এবং এটার জন্য ব্যাংকের ম্যানেজারের কাছে তোমাকে যেতে হবে, এবং সেখান থেকে তুমি যদি ব্যাংকের মাধ্যমে যদি পেতে, তাহলে কিন্তু সেটা হবে। যদি হ্যান্ড টু হ্যান্ড তোমরা কোনো পাও, বা আজকাল যে ফোনের মাধ্যমে যেটা তুমি পেয়ে দেবো, সেটা কিন্তু নয়। সম্পূর্ণভাবে তোমাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট দরকার। এবং এই ব্যাঙ্ক স্টেটমেন্ট পাওয়ার জন্য অবশ্যই ব্যাংকের যে ম্যানেজার বা আধিকারিক রয়েছেন, ওনার সিগনেচার অ্যাটেস্টেড একদম ফুল দরকার। এবং যেটা লাস্ট কী বলা রয়েছে দেখো, লাস্ট 6 মান্থস স্টিল 2017, অর্থাৎ জুলাই 2017 পর্যন্ত লাস্ট যে 6 মান্থস, সেই 6 মান্থসের কিন্তু তোমার এই পে স্কেল বা যে পে স্টেটমেন্ট স্লিপটা, সেটা কিন্তু অবশ্যই লাগবে। আর বাকি যে ডকুমেন্টসগুলো, সেটা আমি ভিডিও দিয়েছিলাম, সেখানে অনেক কিছু ডকুমেন্টস রয়েছে, তোমার মার্কশিট, সার্টিফিকেট, মাধ্যমিকের এনি ভ্যালিড ডকুমেন্টস প্রুফ,
হিজ বা হার ডেট অফ বার্থ, টেট পাস সার্টিফিকেট বিফোর 10/8/2017 মধ্যে যেটা টেট সার্টিফিকেট রয়েছে, আরও যে ডকুমেন্টসগুলো সেগুলো কিন্তু এক এক করে সমস্ত কিছু লাগবে। এবং এই ডকুমেন্টসগুলো কিন্তু তার মধ্যে কপি রেজিস্ট্রেশন স্লিপ, যেটা প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট প্রসেস, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ, অনেকেরই কিন্তু হারিয়ে গেছে এটা, যে সময় তুমি ফর্ম ফিল আপ করেছিলে সেই সময়কার তোমার যে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট প্রসেসে 2022-এ সেখানে তুমি যে রেজিস্ট্রেশন করেছিলে সেই রেজিস্ট্রেশন স্লিপটাও কিন্তু অবশ্যই দরকার। তো এটা ছিল তোমার ডকুমেন্টসের ব্যাপারে। তো আজকে দেখো কী কী নোটিশ দিয়েছে সেটা আমি তোমাদের সামনে একটু শেয়ার করছি। সেটা হচ্ছে প্রথমত এটা দিয়েছে, দেখো আজকের নোটিশ অর্থাৎ 3 তারিখ, তোমরা দেখতেই পাচ্ছ এখানে নোটিশটা কী বলেছে, যে ইন কনস্টিটিউশন অফ আওয়ার আর্লিয়ার নোটিফিকেশন ফাইড নম্বর দেওয়া রয়েছে, দেখো ডেটেড 30/5/2025 যেটা দেওয়া রয়েছে, ইট ইজ হিয়ার বাই নোটিফাইড ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট দ্য ফলোয়িং প্রভিশন ইজ অ্যাডেড উইথ দ্য নোটিফাইড প্রভিশন স্টেট ইন সিরিয়াল নাম্বার 10, অর্থাৎ 10 নম্বর যে সিরিয়ালটা আমি তোমাদের যেটা দেখালাম, এই যে 10 নম্বর সিরিয়ালটা আমি দেখাচ্ছি, দেখো এই যে 10 নম্বর সিরিয়ালটা যেখানে বলা রয়েছে ব্যাঙ্ক স্টেটমেন্ট, যেটা এটা একদম ডিটেলসভাবে দেখো বলেই দিলাম আমি তোমাদেরকে। তো কী বলেছে, যে 10 অফ আওয়ার নোটিফিকেশান অ্যাজ মেনশন অ্যাবাভ, কী বলেছে, অ্যাকুইটেন্স রোল ফর লাস্ট 6 মান্থস টিল জুলাই, অর্থাৎ জুলাই পর্যন্ত যে 2017 এই 6 মান্থসের মধ্যে অ্যাটেস্টেড বাই দ্য কনসার্ন স্কুল অথরিটি দোজ হু হ্যাভ এনজয়েড স্যালারিজ থ্রু ক্যাশ মোড, ক্যাশ মোডে যে তোমাকে যে স্যালারিটা দিত বা দেওয়া হতো, সেই ক্যাশ মোডে তোমার একটা যে অথরিটির তরফ থেকে তোমাকে এটা দেওয়া হতো সেটা একদম ডিটেলস এবং অথেন্টিক কিন্তু এই পে স্লিপটা চাই। দাস দ্য হোল প্রভিশন ইন সিরিয়াল নাম্বার 10 অফ দ্য নোটিফাইড টু বি রিড অ্যাজ, কী দেওয়া রয়েছে দেখো আবার বলে দিয়েছি, ব্যাঙ্ক স্টেটমেন্ট ফর দ্য লাস্ট 6 মান্থস টিল জুলাই 2017 অ্যাটেস্টেড বাই দ্য কনসার্ন ব্যাঙ্ক ম্যানেজার অর দেওয়া রয়েছে, দেখো অ্যাকুইটেন্স রোল ফর লাস্ট 6 মান্থস টিল জুলাই 2017 অ্যাটেস্টেড বাই দ্য কনসার্ন স্কুল অথরিটি দোজ হু হ্যাভ এনজয়েড স্যালারিজ থ্রু ক্যাশ মোড, অর্থাৎ এখানে একটা সংশোধন করা রয়েছে, সেটা হচ্ছে হয় ব্যাঙ্ক ম্যানেজার অথবা তুমি স্কুল থেকে যদি তুমি হ্যান্ড টু হ্যান্ড পেতে, তাহলে সেই অথরিটির আন্ডারে যে অথরিটি বা যে মানে স্কুলে যে বিদ্যালয়ে যে প্রধান শিক্ষক বা যার আন্ডার থেকে তুমি পেতে, সেখানে লাস্ট 6 মান্থস জুলাই পর্যন্ত 2017 জুলাই পর্যন্ত লাস্ট 6 মান্থে তোমার কিন্তু পে স্কেল যে স্লিপটা, সে পের যে বেতনটা পেতে তার স্লিপটা কিন্তু চাই। এবং এটা নিয়ে অনেকেই কিন্তু সমস্যায় পড়েছে যে এতগুলো ডকুমেন্টস কীভাবে পাবো। তো দেখো পর্ষদ কোনোভাবেই চায় না যে দুর্নীতিগতভাবে এই 2022 রিক্রুটমেন্ট প্রসেসে তাদের এনআরএসদের নিয়োগ করার জন্য, কারণ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ধাক্কা লেগেছে সকলের জন্য। এনআরএসদের যেহেতু বাদ দেওয়া হয় তাই আবার নিয়োগ করা হয়, এই নানান টানাপোড়েনের মধ্যে পর্ষদ কিন্তু অনেক বাধাপ্রাপ্ত হয়েছে, যার মধ্য দিয়ে এই মুহূর্তে একটাই বিষয়, সেটা হচ্ছে সমস্ত এনআরএস যারা অথেন্টিকভাবে এনআরএস ডিএলএড করেছে এবং যারা টেট পাস করেছে 2017 অথবা 2022 টেট রিক্রুটমেন্ট প্রসেস, তারা কিন্তু এই ডকুমেন্টসগুলো অবশ্যই নিয়ে আসবে। এবং প্রত্যেকটা ডকুমেন্টসের জেরক্স কপি, সাথে সাথে অরিজিনাল পে স্লিপ যেটা বললাম, তারপরে টেটের যে রেজিস্ট্রেশন, সমস্ত কিছু ডিটেলস, মার্কশিট, অ্যাডমিট, যা কিছু একদম ডিটেলস দেখবে, তবেই কিন্তু তুমি সেই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারবে। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা যেটা নোটিশ আজকেই পাবলিশ হয়েছে, দেখো এটা 3 জুন 2025 দেওয়া রয়েছে, দ্য ডেপুটি ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন রুরাল প্রাইমারি ওয়েস্ট বেঙ্গল, এখানে দেওয়া রয়েছে, দেখো কী বলেছে, ক্লারিফিকেশন রিগার্ডিং অ্যাকচুয়াল ডেট অফ এফেক্ট ফর গ্রান্টিং অফ এ ক্যাটাগরি স্কেল অফ পে টু দ্য প্রাইমারি স্কুল টিচার্স হু কমপ্লিটেড ডিএলএড ট্রেনিং ইন সেশন 17-19, অর্থাৎ 17-19 যে যারা ডিএলএড করেছে সেই ডিএলএড সেশনে। তারপর দেখো রেফারেন্স দিয়ে দেওয়া রয়েছে, উইথ রেফারেন্স টু দ্য অ্যাবাভ দ্য আন্ডারসাইন্স ইন ইজ ডাইরেক্টেড টু এনক্লোজ herewith a copy of the Regents order dated 10/1/2024 and a letter bearing নম্বর দেখো দেওয়া রয়েছে, যেখানে ডেটেড 5/1/2024 অফ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, অর্থাৎ এনআস থেকে যারা করেছে, হুইচ স্পিক্স ফর ইটসেলফ অ্যান্ড টু রিকোয়েস্ট হিম অর হার টু অ্যাক্ট অ্যাকর্ডিংলি টেকিং ইন্টু কনসিডারেশন দ্য স্পিরিটস অফ দ্য রিজন অর্ডার অ্যান্ড দ্য অ্যাবাভ মেনশন লেটার অফ এনআরএস, অর্থাৎ এখানে বলা রয়েছে যে এনআরএসদের যারা 17-19 ডিএলএড করা রয়েছে তাদের সেশন থেকে কিন্তু এ ক্যাটাগরির যে পে স্কেল রয়েছে সেই পে স্কেলে তারা কিন্তু বেতন পাবে। এটা কিন্তু আজকের নোটিশ, এবং এই দুটো পরপর নোটিশ কিন্তু দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন
ডাইরেক্টরেট থেকে দেওয়া রয়েছে। এবং এই দুটো ডকুমেন্টসেই এই যে দুটো নোটিশ সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যাদের নিয়োগ প্রক্রিয়া এনআরএস 2022 রিক্রুটমেন্ট প্রসেস, তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন নিয়ে একটা 10 নম্বর যে সিরিয়ালে ছিল যে পে স্কেল স্লিপ সেটা নিয়ে বলা রয়েছে। এবং সাথে সাথে দ্বিতীয় যেটা নোটিশ সেটা হচ্ছে 17-19 থেকে যারা ডিএলএড করেছিল তাদের জন্য কিন্তু এ ক্যাটাগরির যে বেতন সে বেতনের মানে দেওয়ার একটা পরিকল্পনা সেখানে নোটিশটা এখানে পাবলিশ করেছে। তো যে ডকুমেন্টসগুলোর কথা মুদ্রা বিষয় সেটা হচ্ছে এনআরএসদের যারা করেছে এনআরএস ডিএলএড তাদের কিন্তু এই ডকুমেন্টসগুলো মাস্ট চাই। এবং এই প্রত্যেকটা ডকুমেন্টস আমি বলবো একবার নোটিফিকেশানে ডাউনলোড করো, সকলে পড়ো। তারপরে এই ডকুমেন্টসগুলো সম্পূর্ণ যাচাই করে যদি তোমার এই ডকুমেন্টসগুলো সমস্ত কিছু থাকে 1 থেকে 12 মধ্যে যে সিরিয়াল নাম্বার সেই ডকুমেন্টসগুলো যদি তোমার থাকে তাহলেই কিন্তু তুমি এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে তুমি কিন্তু সুযোগ পাবে। একটা যদি কোনো ডকুমেন্টস তোমার কাছে না থাকে তাহলে তুমি এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না, যেটা সম্পূর্ণ ডিটেলস এই নোটিশের প্রথম দিকেই কিন্তু লেখা রয়েছে। তো অবশ্যই ডকুমেন্টসগুলো নিয়ে উপস্থিত হও। আগামী দিনের জন্য সকলকে শুভেচ্ছা এবং ডকুমেন্টসগুলো যত তাড়াতাড়ি পারবে ব্যবস্থা করো। তো এই ছিল তোমাদের আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক বন্ধুর সাথে শেয়ার করো এবং যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করো এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নোটিফিকেশন নিউজের তথ্য পাওয়ার জন্য। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করছি সকলে ভালো লেগেছে। লাইক অবশ্যই করবে এবং বন্ধুর সাথে শেয়ার করো। ধন্যবাদ, জয় হিন্দ।